টাকা দিয়ে রাজপ্রাসাদ ভাড়া করা হয়েছিল ধুমধাম করে বিয়ে করার জন্য। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আপলোড হতো ভালোবাসায় জড়ানো রোমান্টিক ছবি আর রিলস। দেখে মনে হতো হবু বরের জন্য মেয়েটি একেবারে পাগল। কিন্তু এই নিখুঁত ভালোবাসার অভিনয়ের আড়ালে যে কতটা ভয়ঙ্কর এক পরিকল্পনা লুকিয়ে ছিল তা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। মন থেকে না চেয়েও একটি মানুষ ভালোবাসার নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে তা ভাবলেও স্তব্ধ হয়ে যেতে হয়। ঘটনাটি ভারতের পুনের ২৬ বছর বয়সী কেতন আগরওয়াল ছিলেন একজন সফল তরুণ শিল্পপতি এবং আবাসন ব্যবসায়ী বিশাল আগরওয়ালের ছেলে। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে বাবার প্রতিষ্ঠিত সাকসেস গ্রুপ এবং পরিচালক ও চিফ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ফেব্রুয়ারিতে পুনের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের মেয়ে ২০ বছরের বয়সী শ্রেয়া গোয়ালের সাথে কেতনের বাগদান হয়। ধনী দুই পরিবারের এই বিয়ে নিয়ে আয়োজনের কোনো কমতি ছিল না। জয়পুরে ১৭ কোটি টাকা খরচ করে একটি আস্ত রাজপ্রাসাদ বুক করা হয়েছিল বিয়ের রাজকীয় অনুষ্ঠানের জন্য। কিন্তু এই কেতন জানতো না যে শ্রেয়াকে তিনি নিজের জীবনসঙ্গী ভাবছেন, সেই শ্রেয়া অন্য কারোর জন্য মনে মনে মারাত্মক ছক কষে বসে আছে। হ্যাঁ, শ্রেয়া মন দিয়েছিলেন অন্য একজনকে। তার নাম চেতন বাবুলাল চৌধুরী, বয়স ২২ বছর, পেশায় ড্রাই ফ্রুট ব্যবসায়ী। গত নভেম্বর একটি ব্যবসায়িক বৈঠকে শ্রেয়া আর চৈতনের পরিচয় হয় এবং তারা গভীরভাবে জড়িয়ে পড়েন। কিন্তু একদিকে পারিবারিক চাপ আর অন্যদিকে কোটিপতি কেতনের লাইফস্টাইল, সব মিলে শ্রেয়া কেতনকে সরাসরি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস পাননি। আর ঠিক তখনই শ্রেয়া এবং চৈতন মিলে সিদ্ধান্ত নেন কেতনকে চিরতরে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার। পরিকল্পনা অনুযায়ী ভেতরে ভেতরে এতটা নিষ্ঠুর হলেও ওপরে ওপরে শ্রেয়া কেতনের সাথে দারুণ প্রেমের অভিনয় চালিয়ে যান। শ্রেয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে শুধু হবু বরের প্রতি ভালোবাসার গদগদ প্রকাশ। বিয়ের প্রস্তাব, ফুল উপহার, একে অপরকে জড়িয়ে ধরে রোমান্টিক নাচ আর ক্যাপশনে লেখা অফিসিয়ালি টেকেন। বাগদানের ১ মাস পূর্তিতে মোমবাতি জ্বালানো কেকের ছবি দিয়ে শ্রেয়া লিখেছিলেন, আমার মন তার ঠিকানা খুঁজে পাওয়ার ১ মাস পূর্তি উদযাপন। মে মাস কেতন ফুল দেওয়ার পর শ্রেয়া ক্যাপশন দেন, পছন্দ হে তুমহে। এমনকি শ্রেয়ার ২০তম জন্মদিনে কাউন্টডাউন পোস্টে দুজনকে একটি রোমান্টিক গানের তালে নাচতে দেখা যায়। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রিন জুড়ে থাকা মিষ্টি হাসি দেখে কার সাধ্য ছিল বোঝার যে এই হাসির পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। পরিকল্পনা সফল করতে শ্রেয়া প্রথমে কেতনকে দেশের বাইরে কোনো নির্জন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু একা সাহস পাননি। একবার পাহাড়ে গিয়েও চেষ্টা করেছিলেন, কিন্তু সেইবার ভাগ্যক্রমে কেতন বেঁচে যান। এরপর আসে ১৮ই জুন। পরের দিন ১৯ জুন ছিল শ্রেয়ার জন্মদিন। শ্রেয়া কেতনের পরিবারকে বোঝান যে সামনে বিয়ে আর ব্যবসার ব্যস্ততা বাড়বে, তাই জন্মদিনের আগের দিনটি তারা একটু নিরিবিলিতে কাটাতে চান। তারা দুজনে যান ঐতিহাসিক লোহাগড় দুর্গে, কিন্তু এবার শ্রেয়া আর কোনো ঝুঁকি নেননি। তিনি সেখানে আগে থেকে ডেকে নিয়েছিলেন তার প্রেমিক চৈতন চৌধুরীকে। দুর্গের এক নির্জন ট্রেকিং ট্রেলে শ্রেয়া এবং চৈতন মিলে আচমকা কেতনের ওপর ভারী বস্তু দিয়ে আঘাত করেন এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ৪০ ফুট গভীর এক খাড়া খাদে। শুরুতে সবাই এটাকে দুর্ঘটনা বলে ভেবেছিল। শ্রেয়া পুলিশ এবং কেতনের পরিবারকে কাঁদতে কাঁদতে বলেন, ছবি তুলতে গিয়ে অসাবধানতা কেতন নিচে পড়ে গেছেন। কিন্তু পুলিশ আর কেতনের পরিবার কিছুতে এই গল্প মেলাতে পারছিল না। মাত্র ৪ দিনের ব্যবধানে লোহাগড় দুর্গের মতো জায়গায় কেতনের মতো একজন অভিজ্ঞ ট্র্যাকারের পড়ে যাওয়া এবং বালিতে যাওয়ার পথে মূল্যবান সব জিনিস ঠিক রেখে শুধু কেতনের পাসপোর্ট হারিয়ে যাওয়া, এই প্রশ্নগুলো পুলিশের মনে সন্দেহের দানা বাঁধে। সন্দেহ থাকলেও পুলিশের কাছে শক্ত কোনো প্রমাণ ছিল না, কিন্তু তখন একটি সিসিটিভি ফুটেজ পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। লোহাগড় দুর্গে সিসিটিভি ফুটেজে দেখা যায় শ্রেয়া আর কেতন যখন হেঁটে যাচ্ছিলেন তখন ২০ থেকে ৩০ ফুট পিছন থেকে শর্টস আর হুডি পরা এক যুবক তাদের অনুসরণ করছিল। শ্রেয়া একবার পিছনে ফিরে তাকাতেই যুবকটি চট করে বসে পড়ে যেন কেতন তাকে দেখতে না পায়। মুখ আড়াল করার জন্য যুবকটি হুডি পরেছিল, কিন্তু তীব্র গরমে সেখানে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ট্রেকিং ট্রেলে কেউ হুডি পরে থাকবে কেন? এই ২১ শতাব্দীর সবচেয়ে বড় বোকামিটাই খুনির আসল চেহারা সামনে এনে দেয়। তীব্র গরমে হুডি পরার এই অদ্ভুত সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং শ্রেয়া ও চৈতনের মোবাইল কল রেকর্ড
ও সোশ্যাল মিডিয়া চেক করে, আর তখনই সব সত্য বেরিয়ে আসে। দেখা যায় গত 7 মাসে তারা নিজেদের মধ্যে 2004টি ফোন কলে প্রায় 238 ঘন্টা কথা বলেছেন। ঘটনার মাত্র 5 দিন পর 23 জুন পুলিশ সিয়া ও চৈতনকে গ্রেফতার করে। জেরার মুখে দুজনেই তাদের নিখুঁত এবং ঠান্ডা মাথার পরিকল্পনার কথা স্বীকার করে নেয়। 24 জুন আদালত তাদের 7 দিনের রিমান্ডে পাঠায়। 26 বছরের তরুণ ফুটফুটে ছেলে কেতনকে হারিয়ে আজ তার বাবা বিশাল আগরওয়াল পুরো পাগল প্রায়। তার একটাই কান্না ভেজা আফসোস, বিয়ে করতে না চাইলে শুধু একবার বললেই হতো, কিন্তু এইভাবে আমার ছেলেকে কেন কেড়ে নেওয়া হলো। সত্যি এই ঘটনাটি আমাদের ভাবিয়ে তোলে সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল ভালোবাসার আড়ালে কতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকতে পারে তা এই ঘটনা না দেখলে বিশ্বাস করা কঠিন। মন থেকে কাউকে না চেয়েও কেউ এতটা নিখুঁত প্রেমের অভিনয় কিভাবে করতে পারে। তো ভিউয়ার্স, এই পুরো ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না।